আজকের আমার রেসিপি চিলি চিকেন। ছোট বড় সকলেই চিলি চিকেন খেতে খুবই পছন্দ করে। চলুন দেরি না করে ঝটপট দেখে নিই আমি রেসিপিটা কিভাবে বানাই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। চিলি চিকেন বানানোর জন্য আমি 1 কেজি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিয়েছি। একটা লেবুর রস হাফ করে নিয়েছিলাম লেবুর রসটা। তারপরে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। একটু বেশি করে দিয়েছি গোলমরিচ গুঁড়োটা ঝাল ঝাল হওয়ার জন্য। তারপরে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার রঙের জন্য আমি একটুখানি ফুড কালার ব্যবহার করছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম আর দেব 1 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। রেশিওটা এরকমই থাকবে, ময়দার পরিমাণটা বেশি হলে কিন্তু হবে না। এখন যদি আমার একটু প্রয়োজন হয় তাহলে আমি কর্নফ্লাওয়ারই ব্যবহার করব, আর ময়দা ব্যবহার আমি করব না। আমার এখন মনে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার লাগবে ম্যারিনেশন করার জন্য, তাই আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। তারপরে এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। আমি 1 ঘন্টা মতন রেস্টে রেখেছিলাম। চিকেনগুলো যতক্ষণ রাখা যাবে ম্যারিনেশন করে, চিকেনগুলো ততটাই জুসি হবে আর খুবই সুস্বাদু হবে। 1 ঘন্টা পরে আমি প্যানের মধ্যে তেল গরম করে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। চিকেনের পিসগুলো আমার একটুখানি বড় বড় হয়ে গেছে, আর একটু ছোট হলে ভালো হতো। দোকানদার আমাকে এভাবেই কেটে দিয়েছে, আমি আর ছোট করিনি। আর একটু ছোট হলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, এইভাবে উল্টে পাল্টে আমি চিকেনের পিসগুলোকে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। বাচ্চারা সামনে থাকলে এই পকোড়াগুলো নিমেষেই শেষ হয়ে যায়। এবার এক এক করে আমি 2-3 বার করে সমস্ত চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার একটা সসের মিশ্রণ তৈরি করে নেব। আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি এভাবে করে। এবার একটা বাটির মধ্যে বেশ কিছুটা টমেটো কেচাপ নিয়েছি, হাফ কাপ মতন। 1 চামচ সয়া সস নিলাম, ডার্ক সয়া সস, আর একটুখানি ঝাল অনুযায়ী মানে আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন রেড চিলি সস, আর 1 চামচ ভিনিগার, আর একটু জলের সাথে খুব ভালোভাবে সসের একটা মিশ্রণ তৈরি করে রাখলাম। এবার একটা কর্নফ্লাওয়ারের স্যালারি তৈরি করব। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তাতে 2 চামচ জল দিয়ে একটা কর্নফ্লাওয়ারের স্লারি তৈরি করে রাখলাম। এগুলো আগে থেকে রেডি করে রাখলে রান্নাটা করতে আমাদের খুব সুবিধা হবে। এবার চিকেন ভেজে নিয়েছিলাম, তারপরে তেলটা কমিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ কুচিয়ে রাখা রসুন, 2 চামচ কুচিয়ে রাখা আদা। এবার এগুলোকে 10 সেকেন্ড মতন একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। 10 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন। এটাকেও একটুখানি 10 সেকেন্ড নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু চিলি চিকেন একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আমি পরে একটু গোটা চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। এবার 10 সেকেন্ড মতন ওগুলো নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরেই ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইয়ে রাখতে হবে। লো রাখলে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো সব একটু নরম হয়ে যাবে বেশি, তাহলে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি সমস্ত কিছু একটু ভালোভাবে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, এই 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। একটু যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে সসের মিশ্রণটা দিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর জানাবেন কি কি রেসিপি আমি আরও আপনাদের জন্য ট্রাই করতে পারি। সসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফ্রাই করা চিকেনগুলো এর মধ্যে ঢেলে দেব। সসটা একটু বয়েল হয়ে আসছে, এই সময় ফ্রাইড চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এই পকোড়াগুলো দেখতেও খুবই লোভনীয় লাগছে, এগুলো খেতেও খুবই মজার হয়। এবার সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিলি চিকেন অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার সসের বাটিটাও একটুখানি ধুয়ে জল দিয়ে দিলাম, যাতে চিকেনের গায়ে সমস্ত মশলা সস খুব ভালোভাবে মিশে যায়। এবার এই চিলি চিকেনটা একটুখানি আঠা আঠা ভাব করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারের স্লারিটা তৈরি করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। তাহলে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে চিলি চিকেনের মধ্যে। এবার সব কিছুর সাথে মিশিয়ে 30 থেকে 40 সেকেন্ড এরকমভাবে নাড়াচাড়া করে যেতে হবে। কর্নফ্লাওয়ারের স্লারিটা যেহেতু দেওয়া আছে, তলায় ধরে দেওয়ার চান্স থাকে। ব্যাস, আমাদের চিলি চিকেন তৈরি। উপরে একটুখানি পেঁয়াজের পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি, তাতে এর স্বাদটা খুব ভালো হয়। চিলি চিকেনটা ফ্রাইড রাইসের সাথে বা এমনি রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। চিলি চিকেনটা ম্যারিনেশন মানে চিকেনটা যতক্ষণ ম্যারিনেশন করে রাখা যাবে, চিকেনগুলো আরও বেশি জুসি হবে। আমার কাছে বেশি সময় ছিল না, তাও ওই 1 ঘন্টা মতন আমি ম্যারিনেশন করেছিলাম। যদি একটু বেশিক্ষণ সময় নিয়ে ম্যারিনেশন করে রাখা যায় তাহলে খুবই টেস্ট হয়। তো এই ছিল আজকে আমার রেসিপি। কেমন লাগলো জানাবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কি ভিডিও আপনাদের জন্য আমি বানাতে পারি সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।